সন্ধ্যার নাস্তায় অল্প কিছু চিকেন দিয়ে আজ বাচ্চাদের জন্য মজার একটা নাস্তা বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে আমি 1 কাপ নিয়েছি মুরগির বুকের মাংস এবং ছোট করে কাটা। তারপর দিলাম হাফ কাপ দিলাম এখানে গাজর টুকরো করে কাটা। তারপর এখানে পেঁয়াজ কলি দিলাম, ছোট করে কেটে নিয়েছি সবগুলোই। তারপর এখানে একটা ম্যাগি নুডলস একটু ভেঙে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট নুডলস ছিল, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিলাম এখানে আদা রসুন বাটা। তারপর দিলাম ভাজা জিরা গুঁড়া, এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর একটা ম্যাগি মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এখন দিলাম হাফ কাপ ময়দা। এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই নাস্তাটা বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে, কারণ এখানে নুডলসও আছে, নুডলসের মশলাও আছে। তারপর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, আর যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে এই ভিডিওটা, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এখন এই যে আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি। আর এটা গরম গরম খেতে এবং সস দিয়ে খেতে যে কি মজার, তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন এই মজার খাবারটা। একটুখানি চিকেন দিয়ে আর একটা ছোট নুডলসের প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলো এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর আজকে তো আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি এবং বড় থেকে ছোট তো সবাই অনেক প্রশংসা করলো। এরকম প্রশংসা পেতে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর যাদের কাছে ভালো লেগে থাকবে তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন। তো সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে নিয়েছে। এখন আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম, দিয়ে দিলাম এখানে। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো যাতে সিদ্ধ হয় এবং ক্রিস্পি হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর এখানে আমি ময়দা দেওয়াতে এটা কিন্তু একদমই ভাঙবে না, একটার সাথে আরেকটা কিন্তু জোড়া লেগে থাকবে। কারণ দেখেন এখানে চিকেন গাজর সবগুলোই কিন্তু টুকরো করে কাটা, তারপর দেখেন একটার সাথে আরেকটা কি সুন্দর লেগে আছে। কারণ হচ্ছে এখানে আমি ময়দা দিয়েছি, সেটা বাইন্ডিংয়ের কাজ করেছিল। এখন এই যে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর চিকেনগুলো কামড়ে কামড়ে পড়বে, এটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর নুডলসটা কিন্তু ভিতরে একদম সফট থাকে। আর আমি কিন্তু উপরে যখন ক্রিস্পি ভাব হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, তো একটা একটা করে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। আর অবশ্যই একটা টিস্যু পেপারে রাখতে হবে যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয়। আর একটা একটা করে সবগুলোই কিন্তু নামিয়ে ফেললাম। আর হয়ে গেল আমার চিকেনের এবং নুডলসের এই নাস্তাটা। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর গরম গরম খেতে অনেক অনেক মজার এই নাস্তাটা। ঘরে যদি একটুখানি চিকেন থাকে আর নুডলসের এরকম একটা প্যাকেট থাকে, তাহলে কিন্তু এই নাস্তাটা ঝটপট মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। অনেক অনেক মজার এবং ক্রিস্পি হয় এই নাস্তাটা, আর সময় কিন্তু কম লাগে। আর একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরেটা কেমন হয়েছিল। ভিতরে কিন্তু অনেক অনেক সফট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।